তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও দেখবো 20,000-এর বেশি গণকবর, যেটা আছে কম্বোডিয়ার রাজধানী নমপেনের ডাংকতে অবস্থিত চিংইউক জেনারেল মিউজিয়ামের ভেতরে। আর এরই ভেতরে আছে 20,000 মানুষের গণকবর। তো সেই হিসেবে এটা একটা কুখ্যাত গণকবর স্থান হিসেবে পরিচিত। তো আমার ঘর থেকে এখানে আসার জন্য 5 কিলোমিটার রাস্তা। তো বাইকে বা কারে তো এখানে 10 মিনিটের কাছাকাছি টাইম লাগে। বাই চান্স তোমরা যদি কেউ কোনোদিন কম্বোডিয়া এসে থাকো তো এখানে আসতে চাও, তো রয়্যাল প্যালেস রিভার সাইড যে রয়্যাল প্যালেস আছে ওখান থেকে এখানে আসার জন্য টাইম লাগবে 25 থেকে 30 মিনিট, যেটা 10 থেকে 12 কিলোমিটার রাস্তা। তো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি চিংইউক জেনারেল সেন্টারের সামনে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। তো এখানে দেখতেই পাচ্ছ এই ধরনের পোশাক পরে এখানে কিন্তু আসা যাবে না। আর এর ভেতরে ঢুকতে গেলে, ভেতরে ঘুরে দেখতে গেলে কিন্তু এর ভেতরে টিকিট লাগবে। তো টিকিট কাউন্টার ভেতরে আছে, তো ভেতরে গিয়ে দেখি টিকিট কিরকম কি পাওয়া যায়। তো বন্ধুরা, এর ভেতরে ঘুরে দেখতে গেলে কিন্তু $6 টিকিট লাগে। আর এর ভেতরে কোনো স্মোকিং করা চলবে না। তো এখানে কিছু একটা চার্ট আছে, যে টাইমিং দেওয়া আছে, তো দেখতে পাচ্ছি এর ভেতরে অ্যাকচুয়ালি যে এই কম্বোডিয়ার মানে এখানকার যে হিস্ট্রিটা আছে না, সেই হিস্ট্রিটা 15 মিনিট করে কিছু শো হয়, মুভিস আছে, সেই হিসেবে দেখাবে। তো এখানে ওই কোন কোন টাইমে মুভিসগুলো হয়, তো এই হিসেবে এখানে কোনো চার্ট দেওয়া আছে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এর উপরে আর একটা চার্ট আছে এখানে। তো দেখছি এখানে চার্টের মধ্যে অনেক দেশের ফ্ল্যাগ আছে, আর মাঝখানে একটা করে হেডফোন আছে। তো অ্যাকচুয়ালি এর ভিতরে অনেক হিস্ট্রি জানা আছে। তো সেই হিসাবে এই দেশের মধ্যে ভাষায় এগুলো শোনা যাবে, তো সেই হিসেবে এগুলো আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার টিকিট, আর এই হচ্ছে হেডফোন। তো হেডফোনটা অ্যাকচুয়ালি এই $6 ভেতরেই আছে। আর হেডফোনটার সঙ্গে দিয়েছে এই দেখছি একটা রিবোর্ড আছে, আর এখানে কিছু চার্ট আছে, যে ম্যাপ আছে কোথায় কি আছে, সেই হিসেবে এখানে এর ভেতরে আছে। তো ভেতরে গিয়ে দেখি কোথায় কি আছে না আছে, সব দেখবো, তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, এই যে খুলিগুলো দেখছো, এই খুলিগুলো অ্যাকচুয়ালি এখানে 5,000-এরও অনেক বেশি আছে এখানে। তো এর ভেতরে 17টা স্টেপ করা আছে এইভাবে। তো প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা বয়সের ক্যাটাগরি হিসেবে এখানে কিন্তু রাখা আছে, সেই হিসাবে এখানে। তো বন্ধুরা, 1975 থেকে 1979 সালের মধ্যে গণতান্ত্রিক কম্বোডিয়ার প্রধানমন্ত্রী পল পটের সময়কালে এখানে 20,000-এরও বেশি মানুষকে গণকবর দেওয়া হয়েছে। এটা তো ছিল শুধু নমপেন শহরে, আর পুরো কম্বোডিয়া শহরে দেখতে গেলে 30 লাখেরও বেশি মানুষকে গণহত্যা করেছিল। আর এই যে কম্বোডিয়া নামটি ছিল কম্বোডিয়ার পূর্ববর্তী নাম। আর 1975 সালে খামার রুশ যখন কম্বোডিয়ার ক্ষমতা গ্রহণ করে, তখন কিন্তু দেশের নামটি চেঞ্জ করে গণতান্ত্রিক কম্বোডিয়া রেখেছিল। তারপর কিন্তু 1979 সালে ভিয়েতনামি বাহিনী খামার রুশকে পরাজিত করে এখানে একটা নতুন সরকার গঠন করেছিল। সেই সময় কিন্তু এখান থেকে আরো 8,895টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তার সেইগুলিরই এখানে গণকবর দেওয়া আছে। তো বন্ধুরা, তোমরা যদি কেউ এখানে আসে তো এখানে গাইড পাওয়া যায়, তোমরা গাইড নিতে পারো। তো গাইড এখানে কি করবে, পুরো ঘুরে ঘুরে দেখাবে কোথায় কি আছে না আছে, পুরো হিস্ট্রি বলবে। তার জন্য এরা $10 চার্জেস নেবে, সেটা ইন্ডিয়ান মানি মোটামুটি 850 টাকার কাছাকাছি হবে। তো তোমরা নিতে পারো। তো বন্ধুরা, এর ভেতরে কিন্তু ফুল আর ধূপ বিক্রি হচ্ছে। তো তোমরা এখানে যদি কেউ এসে থাকো তো এখানে চড়াতে পারো। তো আমি এখান থেকে একটা ধূপ আর ফুল নিয়ে নিলাম, যার জন্য এখানে নিল 3,000 রিয়েল, যেটা ইন্ডিয়ান মানি 60 টাকার কাছাকাছি। তো যারা এখানে কবরস্থান যাদের দেওয়া হয়েছে তাদের আত্মা শান্তি পাওয়ার জন্য, তো আমি এখানে একটা ফুল আর ধূপ চড়ালাম। আর এই সাইডে আছে ধূপ জেলে রাখার জন্য এখানে, আর ফুলটা দিতে হবে এই গেটের সামনে, যে ওখানে একটা টোপ রাখা আছে, তো ওখানে ফুলগুলো রাখতে হবে। তো আমি এখানে রাখলাম। তো এখানে বর্ষার সময় তো দেখছি আকাশটা মতলব মেঘলা মেঘলা হয়েছে, তো ঝিমঝিম করে জল পড়তে চালু হয়েছে। তো দেখি এই সাইডটা ঘুরে এখানটা আরো কি আছে। তো এখানে কিছু ফুল গাছ আছে, তো কত সুন্দর ফুলগুলো দেখছি এখানে। আর এই যে দেখছে সামনে, এটা হচ্ছে 1988 সালে মার্চ মাসে বানানো হয়েছে। এর হাইট হয়েছে 39 মিটার। আর এরই ভেতরে আছে যে খুলিগুলো রাখা আছে, 17 স্টেপে রাখা আছে। তো এইভাবে এখানে এগুলো। তো বন্ধুরা, এই যে দেখছো 2 নম্বর, এই 2 নম্বরে লেখা আছে এখানে যে কয়েদিগুলোকে কোথা থেকে আনতো, কিভাবে আনতো, ওগুলো ডিটেলস লেখা আছে। এখান থেকে 10 কিলোমিটার দূরে আছে S21 জেল। তো বেশিরভাগ কয়েদিকে ওখান থেকে আনা হতো, চোখ বন্ধ করে রাতের অন্ধকারে লরি করে নিয়ে আসা হতো, আর এখানে মৃত্যু দেওয়া হতো। তো বন্ধুরা, দেখছো এই যে হেডফোন আর রিমোট, তো সেই হিসাবে এখানে কাজ হচ্ছে। তো প্রত্যেক জায়গায় এরকম কিছু কিছু আছে, তার সামনে এরকম বোর্ড লাগানো আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে। তো সেই হিসেবে রিমোটে ওই নম্বর দাবালে ওখানকার হিস্ট্রি বলবে, তো সেই হিসেবে আছে। তো বন্ধুরা, আমি যে রিমোট হেডফোনটা নিয়েছি এটা কিন্তু ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নেই, এখানে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নেই, বাকি আদার্স ল্যাঙ্গুয়েজে যে প্রথমে ঢোকার সময় দেখেছি 4টা ওই ল্যাঙ্গুয়েজের পাওয়া যাবে। তো আমি ফিলহাল ইংরেজিতে নিয়েছি, বাকি অন্য ভাষার যারা ল্যাঙ্গুয়েজ জানে তো অন্য রিপোর্ট নিতে পারে। যখন রিপোর্টটা নেবে তখনই তাকে বলতে হবে কোন ভাষায় চাই তোমার, তো সেই হিসেবে ওরা দেবে। আর বন্ধুরা, এই যে ছবিটা দেখছো এখানে একটা কাঠের ঘর আছে, আর কিছু ছেলেকে এখানে বেঁধে রেখে দিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি আনা হতো S21 জেল থেকে, রাতের অন্ধকারে যেসব কয়েদিকে আনা হতো সে বেশিরভাগটা রাত্রি মারা হতো।
আর 300 জনের বেশি যেগুলো হতো সেগুলোকে অ্যাকচুয়ালি তার রেখে দিত, পায়ে লোহার চেন বেঁধে এইভাবে রেখে দিত এখানে, আর তারপর দিন তাদের মারা হতো। আর এই জায়গাটা ছিল জল্লাদের অফিস, তো এখানেই থাকতো। আর এর পাশেই এখানে যে হত্যা করার জায়গাটা ছিল এর পাশেই আছে, তো ওখানে হত্যা করে ওখানেই ফেলে দেওয়া হতো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ জল চালু হয়ে গেছে, মোটামুটি ভিজেই যাচ্ছি, তবু তোমাদের দেখানোর জন্য ভিজে ভিজে ঘুরছি। আর এর পাশে অ্যাকচুয়ালি দাঁড়ানোর জায়গা আছে, তবু জোরে জল আসে না। তো দেখছি এখানে গাছটা দেখো কত সুন্দর, এই গাছের নিচে বসলে কত আরাম পাবে, কত শান্তি লাগবে, কত সুন্দর গাছটা। আর এইগুলি অ্যাকচুয়ালি কবরস্থান, এরকম ধরনের এখানে আরও অনেকগুলো আছে, যেগুলো কোনোটায় আছে বডি আছে, কোনোটায় পা আছে, কোনোটায় শুধু মাথাগুলো আছে, কোনোটায় শুধু কিছু শিশু আছে, আর কোনোটায় হয়তো কোনো মহিলা আছে। তো এরকম ধরনের এখানে অনেক বানানো আছে। আর এর পাশেই আছে যে সব অস্ত্রগুলি ইউজ হতো যে মারার জন্য, তো এখানে কিছু দেওয়া আছে ফটো, তো এখানে দেখতে পাচ্ছি। আর এই যে দেখছো এখানে চার্ট দেওয়া আছে একটা, এগুলো আসলে অস্ত্রের নামগুলো লেখা আছে। আর এই যে ওপরে ফটো দেওয়া আছে এইসব অস্ত্রগুলো ছিল, এইসবগুলো দিয়েই অ্যাকচুয়ালি হাত পা কাটা হতো, খুন করা হতো, এইসব অস্ত্র দিয়ে খুন করা হতো। আর বন্ধুরা এই যে কবরস্থানটা দেখছো এখানে 166 জনের কবর দেওয়া আছে, যাদের এখানে মাথা নেই, শুধু বডিগুলো কিন্তু এখানে কবর দেওয়া আছে। আর এদের মাথাগুলো কিন্তু আছে অন্য কবরে। আর বন্ধুরা এই যে দেখছো এখানে একটা কাঁচের বক্সের ভিতরে জামা কাপড়ের টুকরোগুলো রাখা আছে, এগুলো হচ্ছে 1980 সালে গণকবরগুলোকে যে উদ্ধার করেছিল, কিছু যেসব লোককে মার্ডার করেছে তাদেরই জামা কাপড়ের কিছু টুকরো, সেগুলোকে এখানে কাঁচের বক্সের ভিতরে এভাবে রাখা আছে। তো বন্ধুরা ফাইনালি ছাতা খুলতে হলো, জলের স্পিডটা একটু বেড়ে গেল, ঝিমঝিম করে পড়ছিল, ভেবেছিলাম এইভাবে দেখে নেবো, ভিডিও করে নেবো, তো এরকম ভিজে গেলে ক্ষতিই থাকতে পারে। তো ছাতা ব্যাগে ছিল, তো ছাতা বার করে দেখি তোমাদের কতখানি কি দেখাতে পারি। তো ভিডিওটা পুরো দেখো, স্ক্রিন আপ করে, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো ঘুরে বেরিয়ে দেখবে, এর ভেতরে আরও অনেক কিছু দেখার আছে, সব কিছু দেখাবো তোমাদেরকে, তো তোমরা সঙ্গে থাকো। আর এই যে কবরটা দেখছো এর মধ্যে কিন্তু 100টারও বেশি মহিলা ও ছোট বাচ্চাদের এখানে কবর দেওয়া আছে, তাদের কোনো শরীরে পোশাক ছিল না, তো সেই হিসেবে এখানে কবর দেওয়া আছে। আর এর পাশেই যে গাছটি দেখতে পাচ্ছ, এই গাছটির মধ্যে যে এত কিছু আছে, এগুলো কিন্তু যারা এখানে ফরেনার ঘুরতে আসে, যে এর ভিতরে দেখতে আসে, তারা এখানে কিছু না কিছু এইভাবে রেখে যায়। তারা এই কারণেই রেখে যায়, এখানে যেসব মানুষের কবর দেওয়া আছে তাদের আত্মা শান্তি পাওয়ার জন্য এগুলো রেখে যায়, আর তাদেরও একটা ইয়াদগার থাকবে যে আমি ওই জায়গায় এই জিনিসটা দিয়ে এসেছি, তো সেই হিসেবে এখানে রাখা। তো বাই চান্স তোমরা যদি কেউ আসো, কিছু না কিছু এখানে রেখে যেতে পারো এইভাবে। আর এই যে দেখছো কাঠের ব্রিজ করা আছে, এই এরিয়াটা অ্যাকচুয়ালি পুরো এইভাবে কাঠের ব্রিজ করা আছে, আর দড়ি দিয়ে সাইডে মতলব ঘেরা আছে যাতে না কেউ পড়ে যায়। কেননা 1975 থেকে 1979 সাল, ওই 3-4 বছরের ভিতরে যত মানুষকে গণহত্যা করা হয়েছিল তার বেশিরভাগটাই কিন্তু এখানে গর্ত খুলে পোতা আছে। আর এখানে বৃষ্টিটা প্রচুর পরিমাণে হয়, তো সেই হিসাবে কেউ যদি এখানে আসে ঘুরে বেরিয়ে দেখবে, তো তাদের যাতায়াত অসুবিধা হবে, তো সেই হিসাবে এখানে কাঠের ব্রিজটা করা আছে এখানে। আর এই যে দেখছি এখানে কিছু কিছু জায়গায় এরকম কাঁচের বক্স করা আছে, আর কিছু কিছু হাড়ের টুকরো আছে, এগুলো 1980 সালে গণকবরগুলোকে খননের পর যেসব হাড়ের টুকরোগুলো পাওয়া গেছিলো সেগুলো এইভাবে কাঁচের বক্স করে এখানে রাখা আছে সব। আর এই যে স্ট্যাচুটা এখানে রাখা আছে, এর মূল কারণ হলো যে গণতান্ত্রিক কম্বোচিয়া শাসনের সময় যেসব অপরাধগুলো ঘটেছিল সেগুলো দুবারা যাতে না হয়, তো সেই হিসাবে এখানে রাখা আছে।
আর এই যে দেখতে পাচ্ছ ডেরজান ডিপ ওয়াটার, এর কারণ হলো এখানে এই যে পুকুরটা আছে এই পুকুরই বেশিরভাগ মানুষকে বললো গলা কেটে পুকুরে ফেলে দিত, তো সেই হিসেবে এখানে ডেঞ্জার জোন বলে লেখা আছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বোর্ডগুলো আছে, বোর্ডেও কিন্তু নিশানি দেওয়া আছে যে গলা কেটে এখানে ফেলে দেওয়া হতো, সেই হিসেবে গলা কাটার এখানে দেখতে পাচ্ছি ফটো দেওয়া আছে। তবুও আমার মনটা গেল না, তবু আমি একটু সামনে গিয়ে দেখতে চাইলাম যে কিছু অনুভব করা যায় কিনা এখানে। তো আমি জলের সামনে এসে দেখতে চাইলাম কিছু অনুভব করা যায়, কিছু দেখতে পাওয়া যায় কি, কিন্তু দেখা গেল না কিছু। কিন্তু সে কি আর দেখা যায়, 50 বছরের হয়ে গেল অ্যাকচুয়ালি কেসটা। আর এই সাইডগুলো তো পুরো কলমি শাকে ভর্তি হয়ে গেছে, তবুও যেন গাটা ছিমছিম করছে, কেননা এখানটা কাউকে দেখতে পাচ্ছি না, এই এরিয়াটা অ্যাকচুয়ালি কেউ নেই, তো সেই হিসেবে হালকা ভয় ভয়ও লাগছে। আর এই সাইডটা দেখছি খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, বেশিরভাগটা জবা ফুল দেখা যাচ্ছে। আর এই যে জায়গাটা দেখছো এটা কোনো কুখ্যাত কবরস্থান ছিল না, এটা 1975 সালের আগে একটা ছিল ফলের বাগান। কি ফলের বাগান ছিল এটা লাস্টে দেখাবো তোমাদেরকে। আর এই যে স্টোরেজ রুমটা দেখছো এটা অ্যাকচুয়ালি রাখা হতো বেশিরভাগ কেমিক্যাল, ডিডিটি ইত্যাদি রাসায়নিক যেসব পদার্থ আছে সেগুলো রাখা হতো, কেননা যেসব কয়েদিকে মারা হতো তাদের গায়ে দিয়ে যাতে না দুর্গন্ধ বেরোয়, তার বডির উপরে পুরো ছড়িয়ে দেওয়া হতো, তো সেই হিসেবে এখানে একটা কেমিক্যালের গোডাউন করা হয়েছিল। তো বন্ধুরা এই মিউজিয়ামের ভেতরেই আছে আর একটা মিউজিয়াম, যার মধ্যে আছে একটা ছোট মিনি থিয়েটার আর একটা ছোট মিউজিয়াম, কিছু হিস্ট্রিও আছে। তো এই সামনেই চলে এসেছি, যেটা কিনা আমি গেটে ঢোকার সময় দেখিয়েছিলাম যে 15 মিনিট করে সিনেমা শো হয়, তো সেই হিসেবে এখানে 15 মিনিটের এই যে হিস্ট্রিটা আছে, এই মিউজিয়ামটা বানিয়েছে কীভাবে কী বেনেছে তারই কিছু এখানে মুভিজ করে দেখাবে, তো ভেতরে গিয়ে দেখবো। আর এই যে বোর্ডের ছবিগুলো দেখছো এইসব কিন্তু এখানে অ্যালাউ নেই, তবু আমি মোবাইলে শ্যুট করছি, দেখি কথা নেই কী শ্যুট করা যায়। New memorial stupa is arranged in 17 tiers. Each type of bones, flat, long, short and irregular, will house on a different tier. Clothes of prisoners which were found from the mass grave. তো বন্ধুরা এটা ছিল 15 মিনিটের যে সিনেমা শো, তো এর মধ্যে দেখালো যে আগে এই জিনিসটা এই জায়গাটা কী ছিল, কেমন ছিল, কীভাবে মানুষকে মেরে গর্তে ফেলে দেওয়া, তো সেগুলো দেখানো হয়েছে। আর পরে এটা কিভাবে কি হলো তো তারই কিছু এখানে মুভিজ করে দেখানো হয়েছে। আর এই সাইডটা কিন্তু অ্যাকচুয়ালি পুরো ভিডিও করা যাবে না, তবুও আমি মোবাইলে করে শ্যুট করছি, দেখি কথা নাকি দেখাতে পারি। আর এই সাইডটা দেখছি খামেরুল শাসনের সময়কালে যেসব মতলব হাতিয়ার ইউজ করতো, যেসব মতলব অস্ত্র দিয়ে খুন করা হতো, তারই কিছু এখানে অস্ত্র রাখা আছে। আরও এর ভেতরে অনেক ফটো আছে, অ্যাকচুয়ালি এখানে যে ল্যাবরেটরি হিসেবে আছে যেসব মতলব মরার খুলিগুলোকে কীভাবে সাফ সাফাই করেছে তার সব ফটো এখানে রাখা আছে। আরও অনেক কিছু এদের হিস্ট্রি আছে। আর এই সাইডে দেখা আছে যে সিপাহীরা ছিল, সিপাহীরা কেমন জুতো পরতো, তাদের পোশাক ছিল। আর এই লাল গামছা তাদের ফেমাস, তাদের প্রত্যেকটা সিপাহীর গলায় কিন্তু লাল গামছা থাকতো। আর এর ভেতরে যেসব জিনিসগুলো আছে তাতে কিন্তু কোনো হাত দেওয়া যাবে না। তো বন্ধুরা এই ছিল এই মিউজিয়ামটার স্টোরি এখানে। আর 15 মিনিট করে যেটা দেখানো হচ্ছে যে এখানকার যে কীভাবে কী হয়েছে সেই সব এসে দেখানো হচ্ছে। তো সকাল থেকে ঘুরছি, এখন বাজে 2:30 হয়ে গেছে। তো
প্রচুর খিদে পেয়েছে, দেখি সামনে কি খাইতে পাওয়া যায় কি না পাওয়া যায়। তো দেখছি সামনেটা কি পাওয়া যায়। তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে আমি যেটা মুখে বলছি আমার ভিডিওর সঙ্গে অনেকটা ম্যাচ হচ্ছে না, কেন এটা ম্যাচ হওয়ার একটাই কারণ নয়, কেননা আমার এইসব ভিডিওগুলো হিন্দিতে শ্যুট করা ছিল, আরও অনেকগুলো ভিডিও শ্যুট করা আছে যেগুলো হিন্দিতে করা আছে। কারণ সেই জায়গায় আবার নতুন করে যেতে গেলে অনেক খরচা, কারণ এখানে এক এক জায়গায় টিকিট অনেক টাকা করে পড়ে যায়। আর খরচার চেয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার সময়ের অভাব প্রচুর এখানে। তো সেই হিসেবে আমি নতুন করে ওই ভিডিওর উপরই বাংলায় ভয়েস দেওয়া তোমাদের কাছে দিচ্ছি, তো তোমরা সেই হিসেবে একটু দেখে নিও। তো ঘুরে বেরিয়ে দেখতে দেখতে ফাইনালি পেয়ে গেলাম একটা ফলের আর জুসের দোকান। তো চলে এলাম জুসের দোকানের কাছে। তো দেখি সামনেটা গিয়ে এখানে কী কী জুস কী কী মতলব ফল আরে পাওয়া যায়। তো বন্ধুরা এই কম্বোডিয়া অ্যাকচুয়ালি প্রচুর বড় হিস্ট্রিক্যাল দেশ। তো বেশিরভাগ ফরেনাররা কিন্তু এখানে ঘুরতে আসে এখানকার হিস্ট্রি জানার জন্য। আর সবচেয়ে বেশি হিস্ট্রি জানার জন্য দেখতে আছে যেটা সিম রিপ অ্যাঙ্কর ওয়াট টেম্পল, সেখানে প্রচুর হিস্ট্রি জানার আছে। তো ওখানকারও আমার ভিডিও বানানো আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো আমার চ্যানেলের ভেতরে গিয়ে দেখতে পারো। ওখানে দুটো পার্টে বানানো আছে, অ্যাঙ্কর ওয়াট 1, অ্যাঙ্কর ওয়াট 2। তো প্রচুর ওখানে কিছু দেখতে পারবে, প্রচুর কিছু জানতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো তোমরা দেখতে পারো। ভিডিওটা কিন্তু হিন্দিতে বানানো আছে। তো বন্ধুরা এখানে মোটামুটি সব রকমের জুস পাওয়া যায়। তো আমি ম্যাঙ্গো জুস চেয়েছিলাম, কিন্তু এদের জুসার মেশিনটা খারাপের কারণে আমি জুস পাইনি, এরা আম এইভাবে কেটে দিল। তো এই আমটার দাম পড়লো 3000 রিয়েল, আর এই জলটা হলো 2000 রিয়েল। তো বন্ধুরা এই আম আর জলের দাম পড়লো কিন্তু 5000 রিয়েল, যেটা হচ্ছে কম্বোডিয়ার কারেন্সি। আর আমি যদি আমাদের ইন্ডিয়ান কারেন্সি দেখতে যাই 100 টাকার কাছাকাছি। আর আমি যদি ইউএসডি ডলারে দেখতে যাই তো 1.25 হচ্ছে, কেননা আমাকে বেশিরভাগটাই ইউএসডি ডলারে পে করতে হয়। আর আমি বেশিরভাগ জায়গায় পে করে থাকি আমার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট এভিএ মোবাইল ব্যাঙ্কিং, তো সেখান থেকে পে করে থাকি। তো সেই হিসেবে আমার ডলারটা বেশি দেখতে হয়। তো বাই চান্স তোমরা যদি কেউ কোনোদিন কম্বোডিয়ায় ঘুরতে আসো বেশিরভাগটা তোমরা ডলারে পে করার চেষ্টা করবে, কেননা কম্বোডিয়ার কারেন্সি যদি পে করতে যাও তো এখানে জেসে $10 $20 দিতে গেলে তোমার 2000 রিয়েল 1000 রিয়েল বেশি দিতে হবে। অন্যদিকে দেখতে গেলে ওদিকেও একটা প্রফিট আছে, যখন আমি $50 50 $100 চেঞ্জ করবো, যে এখানে খামের কারেন্সি নেবো, তো তখন আমাকে 2000 রিয়েল 4000 রিয়েল বেশি দেবে। আর ওটা অ্যাকচুয়ালি রেট হিসেবে দেয়, যখন যেমন রেট চলে সেই হিসেবে। কোনো কোনো সময় অ্যাকচুয়ালি $1 যেটা 4000 রিয়েল এখানকার কারেন্সি, সেটা অনেক সময় বেশিও হতে পারে, অতটা একটু কমও হতে পারে। তো সেই হিসেবে তোমরা যখন বাই চান্স কেউ কোনোদিন নেবে তো একটু দেখে নেবে সেই হিসেবে। তো বন্ধুরা এই মিউজিয়ামের মধ্যে যেমন নানা রকম দেশের মানুষ দেখতে পাচ্ছি, তো এর ভেতরে আমরা হাঁস মুরগি দেখতে পাচ্ছি, তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো বন্ধুরা এই মিউজিয়ামের ভেতরে কিন্তু তোমরা কোনো খাবার হোটেল পাবে না, নর্মালি এখানে আছে যেটা জল জুস ফ্রুট পাওয়া যায়, তো সেই হিসাবে। আর খাবার খেতে গেলে এই মিউজিয়ামেরই বাইরে আছে হোটেল আছে, তো ওখানে খাবার খেতে পারো। ওখানে কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই, সব এখানে কম্বোডিয়ান রেস্টুরেন্ট আছে। তো তোমরা যদি বাচ্চা ওখানে খাবার খাও খেতে পারো, ওখানে বেশিরভাগটাই ননভেজ পাবে তুমি, ভেজ এখানে পাওয়া যাবে না। তবুও যদি খাও তো দেখে খাবে। তো আমায় যদি জিজ্ঞাসা করো তো আমি বলবো এখানে খাবার না খাওয়ার জন্যই, কেননা এখানে খাবারে যেসব মাছ মাংসগুলো ইউজ করে, মাছটা তো ঠিক আছে চলো কুচবি মাছ খাওয়া যায়, কিন্তু মাংসগুলো যেগুলো ইউজ করে কুচবি মাংস দেয় উল্টোপাল্টা, তো আমার হিসেবে না খাই ভালো। তো এখান থেকে 10 কিলোমিটার দূরে আছে যে রিভার সাইড রয়্যাল প্যালেসের ওখানে, যেটা মেন রিভার সাইড, ওখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। তো ওখানে গিয়ে তোমরা খাবার খেতে পারো, ওখানে নানা রকমের খাবার পাবে, ইন্ডিয়ান খাবার, ভেজ নন ভেজ সব রকমই পেয়ে যাবে তোমরা ওখানে। তো বন্ধুরা এই যে কম্বোডিয়া শহরে 30 লাখেরও বেশি মানুষকে এখানে গণকবর দেওয়া হয়েছে, এরা অ্যাকচুয়ালি ছিল কে? এরা কি সাধারণত মানুষ ছিল না কোনো কয়েদি ছিল? আর এদের মারলই বা কেন, আর কেই বা মারলো? তো আমার এই সব কথা শুনে তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে, এটা তো ছিল গণতান্ত্রিক কম্বোডিয়া, তো এখন কম্বোডিয়া শহর হলো কি করে? এসব জানবো দেখবো পরের ভিডিও, কেননা এখান থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে আছে তুলসলং জেনোসাইড মিউজিয়াম, তো সেখানে আমার যেতে হবে। আর ওই মিউজিয়ামটা কিন্তু S21 জেল নামে পরিচিত। তোমরা যদি বাই চান্স গুগলে সার্চ করে দেখো S21 জেল, তো ওই মিউজিয়ামটা দেখাবে, ওখানকার বারে তোমরা জানতেও পারবে। তো বন্ধুরা তোমরা যদি কেউ এখানে কোনোদিন আসো তো এখানে মেন গেটটা আছে, যে ঢুকি বাঁ দিকে একটা ছোট মার্কেট আছে, মানে ছোট শপ আছে, তো ওখানে এই ধরনের অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে, তোমরা কিনতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ 1975 সালে যে বেসিংটা ছিল যখন এখানে খামেরুন শাসন করতো, তখনকার বেসিংটা কিন্তু এখানে এখনো আছে। তো দেখতে পাচ্ছি এইখানে বেসিংটা দেখো কত বড়, আর এইভাবে অ্যাকচুয়ালি আছে এখনো পর্যন্ত এটা। তো বন্ধুরা এই সেই সব এর মধ্যে যেগুলো আছে আমি দেখাচ্ছি কি কি আছে। তো তোমরা যদি বাই চান্স কেউ কোনোদিন এখানে আসো তো এখানে কিছু না কিছু একটা কিনে নিয়ে যেতে পারো, তোমাদের একটা ইয়াদগার হিসেবে থাকবে। আর এই যে দেখছো এদিকে একটা ফলের গাছ, এই ফলেরই অ্যাকচুয়ালি এটা পুরো বাগান ছিল, যেটা কিনা 1975 সালে খামেরুন সরকার আসার পর এই ফলের বাগান তুলে দিয়ে একটা জেনোসাইড মিউজিয়াম হিসেবে তৈরি করেছিল। এই ফলটা অ্যাকচুয়ালি বেশিরভাগটা দেখা যায় দক্ষিণ আমেরিকায়, আর কম্বোডিয়ার বেশিরভাগ জায়গাতেই এখন দেখা যাচ্ছে টুকিটাকি এই গাছটা আছে। আর এই ফলটার নাম হলো পুতেরিয়া সাপোটো, যেটা কিনা মামি সাপোটা নামেই জানা যায়।
আর এর পাশেই যে দেখছো চেইং জেনারেশনাল সেন্টার, এর ওপরে আছে ফ্ল্যাগ লাগানো আছে। এগুলো হচ্ছে কমিউনিটি ফ্ল্যাগ, এতে আছে কিন্তু এদের অ্যাঙ্কর টেম্পলের ফটো। যেমন আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগে আছে অশোক চক্র, তো এদের এখানে মন্দিরের ফটো আছে, যেটা অন্য কোনো দেশের ফ্ল্যাগে দেখতে পাওয়া যায় না। আর এই হেডফোনটা কিন্তু সকালে ঢোকার সময় যেখান থেকে এনেছিলাম, যাওয়ার সময় কিন্তু ওখানেই জমা করে যেতে হবে। আর মেন কথাটা বলতে ভুলে যাচ্ছিলাম, এই মিউজিয়ামটা কিন্তু সকাল 8টায় খোলে আর বৈকাল 5টায় বন্ধ হয়। তো তোমরা যদি কেউ আসতে চাও এই টাইমের ভেতরেই আসার চেষ্টা করবে। আর এই হচ্ছে মেন টিকিট, যেটা দিয়ে ঢুকেছিলাম ওটা দিয়ে বেরোতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। কেননা আমি যে ওয়ার্ডগুলো বলি অনেক হয়তো মিস্টেক থাকতে পারে, কারণ আমি অতটা শিক্ষিত নয়, তো আনপার খাবার বললেই চলে। সেই হিসেবে তোমাদের সবার কাছে আমি মাপি চাইছি, কেন অনেক ভুল হয়ে থাকতে পারে। আমি চেষ্টা করছি এরপরে যাতে না ভুল হয়, উচ্চারণগুলো যাতে ক্লিয়ার উচ্চারণ করতে পারি। তো বন্ধুরা, এই গেটের বাইরে কিন্তু একটা বুক স্টল আছে, তোমরা ওখান থেকে কিছু বুক নিতে পারো। যে এই চেইং জেনারেশনালের কিছু হিস্ট্রি আছে, যে পলপট ছিল, পলপটের কাহানি, তো এখানে নিতে পারো। এর বই পাওয়া যাচ্ছে, যেটা $10 দাম পড়বে। তো $1 কম করেও নিচ্ছে, তো তোমরা যদি কেউ চাও নিতে পারো এখানে। আর এখানেই আছে অটো রিক্সা স্ট্যান্ড, যে টুকটুক তোমরা এখান থেকে বুক করতে পারো। আর তোমাদের মোবাইলে যদি পাসা অ্যাপস থাকে তো ওখান থেকে পাসা অ্যাপস থেকে বুক করো, তো আশা করি ওখান থেকে সুবিধা হবে, কারণ এখানে একটু বেশিই বলবে। পাসা অ্যাপস থেকে যদি তোমরাও গাড়ি বুক করো তো তোমাদের কম খরচা হবে। তো বন্ধুরা, আবার দেখাবে S21 জেলের কিছু কাহিনী নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য বাই। আর এই কিছু দৃশ্য S21 জেলের।